আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যে সমঝোতায় নেতানিয়াহুর জোট শরিকরা ক্ষুব্ধ ও হতভম্ব। এরপর জানিয়ে দিব গাজা থেকে মুক্তি পেয়ে ফিরে গেলেন সুস্থ ও হাস্যোজ্জ্বল 3 ইসরায়েলি নারী সেনা। এদিকে পুতিনের আহ্বান মেনে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে যা করবেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরছে ভুতুড়ে শহরে। আরও জানিয়ে দিব ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। সর্বশেষ জানিয়ে দিব কিম জং উন আমার বন্ধু বলেছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় গাজা যুদ্ধবিরতি। দর্শক, গাজা যুদ্ধবিরতিতে একজন ইসরায়েলি নারী সৈন্যর বিপরীতে দখলদার ইসরায়েলি বাহিনীকে শর্ত দেয়া হয়েছে তারা যেন 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দেন। দর্শক, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এছাড়াও দখলদার ইসরায়েলি বাহিনী তো দিনের পর দিন গ্রেফতার করেছে ফিলিস্তিনের সাধারণ নাগরিক ও সেনাদের, আর হামাস মাত্র একদিনে গ্রেফতার করে নিয়ে এসেছিল কিছু সংখ্যক ইসরায়েলিদের। এই চুক্তির মাধ্যমে কি সমস্ত ফিলিস্তিনিদের ইসরায়েলের হাত থেকে বাঁচানো সম্ভব হবে? এ সম্পর্কে আপনার মন্তব্য কি? জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। যে সমঝোতায় নেতানিয়াহুর জোট শরিকরা ক্ষুব্ধ ও হতভম্ব। সিএনএন টেলিভিশন চ্যানেল এক বিশ্লেষণে বলেছে, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি সমঝোতা মেনে নেয় তার জোট সরকারে গভীর কয়েকটি ফাটল খুব স্পষ্ট হয়ে দেখা দিয়েছে, যা এই যুদ্ধবিরতি ও নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি সৃষ্টি করেছে। ইতামার বেন গভীর সহ নেতানিয়াহুর মন্ত্রিসভার কোনো সদস্য যখন হামাসের সঙ্গে ইসরায়েলে যুদ্ধবিরতি সমঝোতার কঠোর বিরোধিতা করেছে ও এমনকি ইসরায়েলের ঘরোয়া নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গভীর এরই মধ্যে পদত্যাগ করেছেন, তখন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর স্বীকার করেছেন যে এই যুদ্ধের মাধ্যমে তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি এবং বাধ্য হয়েই এই সমঝোতায় যেতে হয়েছে। পার্স টুডের রিপোর্ট অনুযায়ী সিএনএন এর বিশ্লেষক মাইক ক্রোভার লিখেছেন, গাজায় যুদ্ধবিরতির সমঝোতা ইসরায়েল অনুমোদন করেছে এমন ধারণা যেন আপনাদের বোকানা বানায়। ইসরায়েলের রাজনীতিতে চলছে এখন গভীর মতবিরোধ, যা এই যুদ্ধবিরতি অব্যাহত রাখাকে হুমকির মুখে ফেলতে পারে। গাজা থেকে মুক্তি পেয়ে ফিরে গেলেন সুস্থ ও হাস্যোজ্জ্বল 3 ইসরায়েলি নারী সেনা। দখলদার ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ওই 3 ইহুদিবাদী নারী সেনা মুক্তি পেয়েছে। গতকাল এমিলি ড্যামারি, ডারন স্টেনব্রেচার ও রমি গাননকে মুক্তি দেয় হামাস। গাজা সিটির সারাইয়া স্কয়ারে হাজার হাজার ফিলিস্তিনের উল্লাস ও হর্ষধ্বনির মধ্যে 3 ইসরায়েলি নারী সেনাকে রেডক্রস কর্মকর্তাদের হাতে তুলে দেয় হামাস। সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় রেডক্রসের হাতে তুলে দিতে নিয়ে যাওয়ার সময় 3 ইসরায়েলি তরুণীকে একটি করে গিফট ব্যাগ ও একটি করে সার্টিফিকেট দেন হামাস যোদ্ধারা। এ সময় 3 জনকেই হাস্যোজ্জ্বল ও সম্পূর্ণ সুস্থ দেখা যায়। রেডক্রসের কর্মকর্তারা তাদেরকে নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেন। দখলদার সেনারা মুক্তিপ্রাপ্ত 3 ইসরায়েলি নারীকে একটি হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেয়। এর আগে গত বুধবার কাতার, মিশর, আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়। চুক্তির প্রথম ধাপের স্থায়িত্ব 42 দিন। এ সময়ে হামাস 33 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনি বন্দীকে ফেরত পাবে। রোববার সন্ধ্যায় যে 3 ইসরায়েলি নারীকে মুক্তি দেওয়া হয়েছে তাদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক 90 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। পুতিনের আহ্বান মেনে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে যা করবেন ট্রাম্প। পেন্টাগনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তন দলের প্রধান রবার্ট উইলকি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাবেন।
তিনি ইউক্রেনের যুদ্ধের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির আলোকেই একথা বলেছেন। উইলকি বলেছেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন এবং তাকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাবেন। যদি পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের আহ্বানকে পাত্তা না দেন, তবে ভিন্ন পথে হাঁটবেন ট্রাম্প। বিশেষ নির্বাহী আদেশে রাশিয়াকে বিপদে ফেলার চেষ্টা করবেন তিনি। ট্রাম্প সেই আদেশে ইউরোপে আমেরিকান তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবেন। উইলকি বলেছেন, বিশ্ব তেল বাজারে মার্কিন উপস্থিতি তেলের দাম কমিয়ে দিবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে। এটি পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিতে অবিশ্বাস্য প্রভাব ফেলতে চলেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরেছে ভুতুড়ে শহরে। দীর্ঘ সময় পরে নিজ শহরে ফিরেছে গাজার বাসিন্দারা। ইসরায়েলি হামলায় তাদের এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে নেই পানি, বিদ্যুৎ বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। বাড়ি যুদ্ধে ধ্বংস হওয়া রাফা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি হুসেন বারাকা বলেন, আমরা যুদ্ধবিরতির সময় একটি তাঁবু স্থাপন করতে ফিরে আসতে চেয়েছিলাম। এটি একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। পানি নেই, কিছুই নেই, এমনকি এমন কোনো স্তর নেই যেখানে আপনি থাকতে পারবেন। এলাকায় বাড়ি ধ্বংস হওয়া মোহাম্মদ আল বাল্লাস যোগ করেন, এখানে জীবনের প্রয়োজনীয় কোনো জিনিস নেই। আপনি যদি এখানে একটি প্রাণী রাখার চেষ্টা করেন, তবে এটি বাঁচবে না। ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। 6.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ানের দক্ষিণাঞ্চল। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিআই কাউন্টি হল থেকে 38 কিলোমিটার দক্ষিণ পূর্বে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। মঙ্গলবার এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার 20 জানুয়ারি রাত 12:17 আঘাত হানে এই ভূমিকম্প। এতে আহত হয়েছেন অন্তত 27 জন। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির মাত্রা 6 ছিল বলে জানিয়েছে। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে 50টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়েছে। অনেক রাস্তা পাথর এবং ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালাচ্ছে। কিম জং উন আমার বন্ধু, বলেছেন ট্রাম্প। বাইডেন প্রশাসনের কাছ থেকে শত্রু তকমা পাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে গর্ব করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বলেন, কিমের সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি তাকে পছন্দ করতাম, তিনিও আমাকে পছন্দ করতেন। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল। মঙ্গলবার 21 জানুয়ারি এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ড। যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের শত্রুর অভাব নেই। এ মুহূর্তে অনেকের কথাই চিন্তায় আছে, তবে আমি মনে করি উত্তর কোরিয়া এখন আর যুক্তরাষ্ট্রের শত্রু নয়। ট্রাম্প বলেন, তারা ভেবেছিল উত্তর কোরিয়া একটি বড়সড় হুমকি, কিন্তু তিনি এখন একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের নেতা। কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। শপথ গ্রহণের পর নির্বাহী আদেশে স্বাক্ষর করার জন্য হোয়াইট হাউসের ওভাল অফিসে যান ট্রাম্প। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।